নাম্বার ১, যে ব্যক্তি প্রতিদিন ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা তার আমলনামা ওজনদার করে দেবেন। নাম্বার ২, বেশি, বেশি আস্তাগফিরুল্লাহ বলা। বেশি, বেশি আস্তাগফিরুল্লাহ বললে রিজিকে বরকত হয় এবং পাপসমূহ মাফ হয়ে যায়। নাম্বার ৩, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস ৩ বার পাঠ করা। এটি কোরআনের ১/৩ পড়ার মতো সওয়াব। সুবহানাল্লাহ। নাম্বার ৪, যেকোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যেকোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। নাম্বার ৫, অজু করার পর আশহাদু আল্লা ইলাহা পড়া। অজু করার পর এই দোয়া পড়লে জান্নাতের ৮টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। নাম্বার ৬, সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যা করতেন, যা শয়তান থেকে হেফাজতে রাখে। নাম্বার ৭, হাঁটাচলা করার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এটি জান্নাতের খাজানার এক চাবি। নাম্বার ৮, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর শুকর আদায় করা। এই ছোট, ছোট আমলগুলো দৈনন্দিন জীবনে অভ্যাস করলে ইনশাআল্লাহ আখিরাতে সওয়াব ও দুনিয়াতে বরকত পাওয়া যাবে।